যে সমস্ত বন্ধুরা অপারেটর বানাবে ডিজিটাল সেবাতে তারা একটু দেখে নাও কীভাবে অপারেটরটা বানাবে। প্রথমে ডিজিটাল সেবা হোম পেজে চলে যাবে। চলে যাওয়ার পর ওখানে তোমরা দেখবে অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে। অ্যাকাউন্টের পরে 3 নম্বর অপশানে দেখবে অপারেটরস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই অপারেটরস বলে খুলে যাবে। ওখানে অ্যাড অপারেটরসে তোমরা ক্লিক করবে। অ্যাড অপারেটর ক্লিক করার পর যে অপারেটর তুমি করবে তাকে তার আধার কার্ডটা নিয়ে তুমি বসবে, তার আধার নম্বরটা এখানে দেবে। আধার নম্বরটা দেওয়ার পর আধারে যে তোমার নামটা আছে পুরো যেমন নাম আছে তেমনই নাম তুমি বসাবে। নাম বসানোর পর আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেইটা তোমরা এখানে বসাবে অপারেটরের। ডেট অফ বার্থ বসানোর পর তার জেন্ডারটা সিলেক্ট করবে। সিলেক্ট করে অপারেটর যে ইমেল আইডি আছে, অ্যাক্টিভ ইমেল আইডি, সেই ইমেল আইডিটা এখানে দেবে। ইমেল আইডিটা দেওয়ার পর তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে একটুখানি ওয়েট করবে, দেখবে এই মেলটাতে তোমাদের ওটিপি গেছে। এবার রিফ্রেশ করে নেবে, একটু লেট হলে দেখবে ওটিপিটা গেছে। সেই ওটিপিটা এখানে বসাবে। ওটিপিটা দেখবে ভেরিফাই হয়ে যাবে। তারপরে তার অ্যাক্টিভ মোবাইল নম্বরটি দেবেন। অ্যাক্টিভ মোবাইল নম্বরটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর দেখবেন ওটিপি চাইবে। সেই মোবাইলে দেখবেন একটি ওটিপি গেছে। মোবাইলে যে ওটিপিটি গেছে সেটা এখানে ইনপুট করবেন। ওটিপিটি দেওয়ার পর ওটা ভ্যালিড ক্লিক করবেন, দেখবেন সাকসেসফুল হবে, ভেরিফাই সাকসেসফুল। এবং সব ভালো করে মিলিয়ে নেবেন। আধার কার্ডের সাথে মিসম্যাচ থাকলে দেখুন কি হয়। ধরুন কোনো অক্ষর একটা ভুল দিয়েছি, সেখানে মিসম্যাচ হলে কি দেখাবে দেখো। এটা হচ্ছে আধার কার্ডে কিছু একটা ভুল দিয়েছি। আমি কি ভুল দিয়েছি? আধার কার্ডের নাম ভুল দিয়েছি। চলুন নামটা আমি ঠিক করে দিই একবার। ভুল কিছু দিলে তাদের কিন্তু নেবে না, তাদের সঠিকভাবে সেটা বসাতে হবে। সঠিকভাবে বসানোর পর আবার তলায় এসে একবার মিলিয়ে নিয়ে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই তোমাদের আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর সাকসেসফুল বলে অপশান দেবে। সেখান থেকে তুমি গিয়ে ডাইরেক্ট ইমেলটা চেক করবে। ইমেলে দেখবে এরম একটা ইমেল আসবে, সিএসসি আইডি ক্রিয়েট সাকসেসফুলি। সিএসসি আইডি এর তলায় দেখবে সিএসসি আইডি পাসওয়ার্ড তলায় দিয়ে দিয়েছে। তোমরা ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই।